যেখানে তাপমাত্রা -15 ডিগ্রি। সেখানে এক সাধু 100 বছর ধরে ধ্যানস্থ, না কোনো খাবার, না কোনো জল, এমনকি নড়ে না পর্যন্ত। এই দেহ কি মানুষের, না কোনো দেবত্বের? কাশ্মীরের অমরনাথের কাছে এক অজানা গুহা। স্থানীয়রা বিশ্বাস করেন সেখানে বাস করেন এক চিরজীবী সাধু, যিনি 1920 সাল থেকে আজও ধ্যানস্থ। তাকে বলা হয় গুহার বানপ্রস্থি। তিনিই নাকি সেই সাধু যাকে ব্রিটিশ আমলে এক তীর্থযাত্রী প্রথম দেখেছিলেন। এখনো তিনি ধ্যানে, চোখ বন্ধ, মুখে প্রশান্তি, গায়ে হালকা চাদর। তার শরীরও নড়ে না, শ্বাসও ধরা যায় না। তার দেহ কোনো পচন নেই, কোনো গন্ধ নেই, যেন কেউ সদ্য বসে ধ্যান করছে। কোনো পোকামাকড়ও কাছে আসে না, এমনকি এই তীব্র ঠান্ডায় দেহ জমাটো বাঁধে না। গুহার ভেতরে এক প্রকার কম্পন থাকে, যা শুধু ধ্যানরত সাধুর দেহ ঘিরেই টের পাওয়া যায়। তিনি কোনো সাধারণ মানুষ নন, বরং মহাসাধক, যিনি কাশ্মীরে এসেছিলেন কাল সাধনা করতে। ধ্যানে তিনি পরিণত হয়েছেন এক জীবন্ত সমাধিতে। একজন মহান পণ্ডিত বলেন তার শরীর এক বিশেষ যোগমুদ্রাতে আছেন, যেটা হাজার হাজার বছর পর্যন্ত অক্ষত থাকতে পারে। এই যোগ সাধনা পুরাণে একমাত্র অশ্বত্থামা ও মার্কেন্ডেয় করতে পেরেছিলেন। গুহার সামনে দাঁড়ালে শরীর ভারী হয়ে যায়, মনে হয় যেন সময় থেমে আছে। আজও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। তিনি ঈশ্বরের প্রেরিত, তিনি ধ্যানেই আছেন যতদিন না পৃথিবী তার প্রয়োজন ডাকে। সব ঘড়ি সময় দেখায় না, কিছু শরীরও সময়ের ঊর্ধ্বে। কাশ্মীরের সেই গুহায় যদি আপনি কখনো যান, চোখ রাখবেন না তার দেহে, অনুভব করুন তার আশেপাশে নীরবতা, কারণ সেখানে সময় থেমে আছে।